শহরের ব্যস্ততা থেকে দূরে পাহাড়ের গা বেয়ে এক অদ্ভুত প্রশান্তি। বিকেলের এই স্নিগ্ধ আলো আর উপর থেকে পুরো শহরের দৃশ্যটা সত্যি দারুণ। আপনারাও আমার সাথে উপভোগ করুন আজকের এই ছোট্ট পাহাড় ভ্রমণের মুহূর্তগুলো। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক পাহাড়ের রহস্য আর সৌন্দর্যের সন্ধানে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারুফ আহমেদ। তো বর্তমানে আমি এখন আছি চেন্নাই ভেলুরে। এটা হচ্ছে আমার আজকে ভেলুরে 3 নাম্বার ব্লক। তো আমি আজকে যাচ্ছি চেন্নাই ভেলুরে রত্নগিরি, যেখান থেকে পাহাড়ে ওঠা লাগবে এবং পাহাড় থেকে আপনার পুরা ভেলুর শহরটা দেখা যাবে। ওই যে পিছনে দেখা যাচ্ছে পাহাড়, তো এরকম পাহাড়ে আজকে আমরা উঠবো। চেন্নাইয়ের ভেলোর এমন একটা শহর যে শহরের চারপাশ থেকেই পাহাড় দেখা যায়। তো আমরা এখন সেই পাহাড়েই যাচ্ছি। এখন আমরা গন্তব্যের কাছাকাছি। রাস্তার দুই পাশের পাহাড়ের সারি যেন আমাদের স্বাগত জানাচ্ছে। চারপাশের এই শান্ত প্রকৃতি আর পাহাড়ের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করবে। দেখুন রাস্তার ধার থেকে পাহাড়ের ভিউটা কত অপূর্ব লাগছে। এবার আসল অ্যাডভেঞ্চারের পালা। আমরা এখন গাড়ি নিয়ে পাহাড়ের উপর দিকে উঠতে শুরু করেছি। রাস্তাগুলো একদম সরপিল, যেন পাহাড়ের গা বেয়ে এক গোলক ধাঁধা। বাঁকানো এই রাস্তা দিয়ে উপরে ওঠার অনুভূতিটা বেশ অন্যরকম। গাড়ি যত উপরে উঠছে নিচের শহরটা ততই ছোট হয়ে আসছে। এই উঁচু পথে ড্রাইভ করার রোমাঞ্চ সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। সো পাহাড়ে উঠতে উঠতে ছোট শহরের ভিউটা দেখার জন্য আমি গাড়ি থেকে নেমে গেলাম। তো রত্নগিরি যাওয়ার পথে একটি মন্দির আছে ঠিক পাহাড়ের চূড়াতেই। তো আমরা এই মন্দিরে চলে আসলাম। এন্ড আমাদের সাথে আছে ভাই হচ্ছে বাংলাদেশি ভাই। তো বিদেশের মাটিতে বাংলাদেশি কোনো ভাই পাইলে অনেক ভালো লাগে না ভাই? অনেক অনেক। তো ভাইয়ের বাসা হচ্ছে বাংলাদেশের সাভারে। তো ভাই এটার নাম কি, মন্দিরের কি নাম? এটা হচ্ছে রাম মন্দির, কার্তিক মন্দির। তো আমরা এখানে দেখে দেন আমরা চলে যাব রত্নগিরিতে, না? এই ভিউগুলা তামিল ভাষা সব, না? সো ফাইনালি আমরা চলে আসলাম পাহাড়ের চূড়ায় কার্তিক মন্দিরে। তো এই মন্দির থেকেই পুরা ভেলুর শহরটা দেখা যায়। যেহেতু ইন্ডিয়া, তো ইন্ডিয়ার চারপাশেই শুধু মন্দির আর মন্দির। তো এই মন্দির থেকেই ওই যে দেখা যাচ্ছে ভেলুরের পুরা ভেলু শহরটা। দেখুন পাহাড়ের উপর থেকে পুরো ভেলু শহরটা কি দারুণ লাগছে। বিকেলের এই পরন্ত আলো আর শহরের এই দৃশ্য মন ভালো করে দেওয়ার মতো। এখান থেকে আকাশটা একদম অন্যরকম দেখাচ্ছে, তাই না? অনেকদিন পর এমন একটা নিরিবিলি পরিবেশে নিজেকে সময় দিচ্ছি। পাহাড়ের উপরে ঠান্ডা বাতাস আর শহরের ব্যস্ততা দুটোই সংমিশ্রণে অসাধারণ। ঠিক এই মুহূর্তে ক্যামেরায় ধরা দেওয়া এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ভ্রমণ সবসময় আমাকে নতুন করে বাঁচতে শেখায়। এই শান্তি, এই বিশালতা সবকিছু যেন আমাকে নতুন অনুপ্রেরণা দিচ্ছে। আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা জানেন আমি ঘুরতে কতটা ভালোবাসি। ভেলুরের এই পাহাড়ের চূড়া থেকে সবটা যেন এক পলকে দেখা যাচ্ছে। আপনাদের জীবনেও এমন একটি মুহূর্ত আসুক এই কামনা করি। আপনারাও টোর দেন। ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই যাত্রার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মন্দির দেখা শেষ, এখন আমরা নেমে যাচ্ছি। কই যাবো এখন আমরা? এখন আমরা এখানে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, ডিমার্ট। তো ডিমার্টের উদ্দেশ্যে যাচ্ছি। ডিমার্ট থেকে দেন আমরা হোটেলে ব্যাক করব। আজকে ডিমার্টে অ্যাকচুয়ালি কি আছে? ডিমার্টে হচ্ছে সব ধরনের জিনিসই আছে, গ্রোসারিজ আইটেম, ইচ এন্ড এভরিথিং ওইখানে আছে। সবকিছুই পাওয়া যায় ডিমার্ট। মার্কেট? ডিমার্ট মানে হচ্ছে যে আমাদের দেশে যেমনই আছে না সুপার শপ গুলো আছে না, বড় লাইক স্বপ্ন, মিনা বাজার, আগোরা, বাট ওইরকম ছোট না, এটা একটু বড়। এগুলোর মধ্যে সবই পাওয়া যায়। तुम हिंदी बोल दो। मुझे हिंदी नहीं पता। ये तो नामते অবস্থা খারাপ হয়ে গেছে। এত উঠতে গেলে অবস্থা আরো বাজে হয়ে যেত। যদি সিএনজিতে নামতাম। 1000? হ্যাঁ 1000 সিঁড়ি? মিথ্যা বলো কেন? কত হবে আর? তোমার ওয়েট কত? না এটা বলা যাবে না। কেন বলো ওই যে কিছুটা হিমছড়ির মতো না, আমাদের কক্সবাজারের হিমছড়ির মতো। ক্যামেরাতে উচ্চতা অনেক কম লাগতেছে, বাট এটা অনেক উঁচু। আমরা ওখান থেকে এখান দিয়ে নেমেছি, ওই পাশ দিয়ে উঠেছিলাম সিএনজিতে। এটা হচ্ছে চেন্নাই
তো অ্যাট লাস্ট আমরা ডিমার্টে যেতে চেয়েছিলাম, বাট আমরা ডিমার্টে না গিয়ে চলে আসলাম কালার্সে। তো কালার্সে শুধু শাড়ি আর শাড়ি, এবং শাড়ির পাশাপাশি সব আইটেমই আছে। চলুন কালার্সের ভিতরে ঢোকা যাক। সো ইন্টারন্যাশনাল টোরে এটি আমার 3 নাম্বার ভিডিও ছিল। তো সামনে আরও ইন্টারন্যাশনাল টোর আসবে, তো সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। অ্যান্ড আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।